ওগো শুনেছো, আমি একটু আড়তে যাচ্ছি, গরু বাছুর কটা খাই দিয়ে নে, আসতে দেরি হবে না আমার। অনি কোনে যাচ্ছিস? তোর সাথে একটা কথা ছিল আমার। আব্বা একটু আড়তে যাচ্ছি, কাজ রয়েছে। কি কবা, একটু তাড়াতাড়ি কও, আড়তে যেতে হবে তো, আমার একটু তাড়া রয়েছে। অনি সামনে তো শীতকাল আসতেছে, তা মুরব্বী মানুষ ফজরে নামাজ টামাজ পড়ে যাতে হয়, একটু শীত শীত লাগে। তা একটা শীতের একটা কাপড় কেনার দরকার। আর এটা সেই পাঞ্জামিটাও এটা ছিঁড়ে গেছে, একটা পাঞ্জামি কিনতে হবে আর একটা জ্যাকেট কিনতে হবে। তা যদি একটু কিনে দিতে খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি আড়তে যাচ্ছি, আড়তে ঘুরে এসে দেখবানে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ভালোভাবে যাও, দেখে কিনে যাই না, বুঝেছো? আচ্ছা গেলাম, তুমি থাকো। আমি ওই কাজ করতে আমি দিলে কোথায়। ও বৌমা, বৌমা ও বাড়ি আছো গো? ও বৌমা, কি হয়েছে? তো চেঁচাচ্ছেন কেটে? আপনার জ্বালা একটু ঠিক মতন ঘুমাতেও পারি না। বৌমা খুব খিদে লেগেছে, মেলা কাজ কাম করলাম তো, যদি কটা ভাত খেতে দিতে তাহলে খুব ভালো হইতো। ভাত যে দুপারে খেলেন, ভাত সব ফুরিয়ে গেছে। রাত্রি রান্নারে রাত্রি খেয়ে নেন। মা মুরব্বী মানুষ, বোঝোই তো, একটুখানি কাজ করলে খিদে লেগে যায়। তারপরে ভাত চালাম, তাহলে তোমরা যে কিনা আচার ব্যবহার করো বুঝিনি, এখনকার যুগের বউ কথা খাওয়া খুব তেড়া হবে, একটু ভালোভাবে বুঝিয়ে করলেও তো হয়। ঠিক আছে থাক, রাত্রি খাওয়া নে, যাই আমার কাজ করি গে। মনে বাড়ি আইসিস? ও তোর সাথে ওই যে ওই সকালে একটা কথা কইলাম, তা কি দেখি করলি? আব্বা এই তো এবার আসলাম, তা আবার কি করছো? আইসো এদিকে, আইসো কও। অনে তোরে যে কইলাম যে আমার ওই সুতির কাপড় কিনে আরে পাঞ্জাবি কিনে কথা, তা কি দেখি করলি? তোমার বৌমা কল দিল আমার কাছে, আমার শ্বশুর শাড়ি আসতেছে, টাকা নাকি মার্কেট করে দিতে হবে, শীত চলে আসছে, শীতের মার্কেট করে দিতে হবে। সে ছোট শালিটাও কয়েছে যে তার কাপড় চোপড় না কিনে দিলে নাকি হবে না নে। তুমি এবারকার মতো এই সিডামিডা যা আছে এই শীতটা চালাও, পরের বার তোমার কিনে দিবা না, আমি সমস্যা নেই। এই কষ্ট মষ্ট করে এই বছরটা চালাও তুমি। আচ্ছা ঠিক আছে। ভেতর মা কই গো, এক গ্লাস পানি দাও দি, গলা মালা যে শুকিয়ে গেল, পানি দিয়ে গলাটা ঠান্ডা করে নি। এ নাও পানি জমের খাওয়া খাও। এ তো রাগে রেছো, কি দেখিয়েছ নাকি? এ তো মেজাজ গরম কেন তোমার? পাপ আছে না, ওর জ্বালা আমি শান্তি করে ঘুমাতেও পারি না। একবার এসে কয় পানি দাও, একবার এসে কয় ভাত দাও। ভাই এই বাড়ি তোমার বাপ থাকবে, না হলে আমি থাকবো। একটা ফয়সালা তোমার করাই লাগবে। আচ্ছা তুমি ও তো রাইগো না, তুমি শান্ত হও, আমি দেখতেছি ওই বাপের আজকে কি করতে হয়। তোমার এত জ্বালাই কি জন্যে? আমার বউটা এত সুন্দর, এত মন মেজাজ ভালো একটা বউ, সে তো জ্বালাই কি জন্যে দেখে ছাড়তেছি। ওই বুড়োটা আজকে না দেখে আমি আর ভাত খাচ্ছি না। ও আব্বা এদিকে আসো দিনি, তোমার লাগবে কোনে, তুমি এদিকে আসো। অনে কি করছিস? দাঁড়ায় মেয়ে হাত মুখ দিয়ে আসতেছি। কি কি দেখি হয়েছে? তুই আর বোমা তো করতিস কে? কি হয়েছে তুগার? কয়দিন একটু শুনি। যত নষ্টের গুড়াই তো তুমি, তুমি রাত দিন আমার বউ জ্বালাও। কি দেখি এ সারাদিন খাই খাই করো কি জন্য? সে যে অতিষ্ঠ হয়ে গেল, একটু ঘুমাতে পারে না, খাতে গেলেও ডাক দাও, সবসময় ডাক দাও কি জন্য তুমি? ও এই কথা, আমার ছেলেটা বাড়ি আসতে পারেনি, অমনি কান মাখানি করেছো তুমি, আমার ছেলের কানে বিষ ঢেলেছো। অনি তুই যে করছিস আমার দয় দিচ্ছিস। তোরে বউ সারাদিন মোবাইলে টিকটক করে ফেসবুক চালায়, সারাটা দিন ঘরের মধ্যে ফুটুর ফুটুর করে। আমি একটা কিছু চালে আমার দেয় না, আমি মুরব্বী মানুষ, কিচ্ছু দেয় না আমার। আর তুই এই তোর বোর কথা শুনে আমার গরম দিচ্ছিস। হাই রে ছেলে বিলে রে। কি তুমি আমার বড় এরকম কথা বলতেছো? আমার বড় মতো বউ এই মহল্লায় একটা খুঁজলি পাওয়া যাবে না নে। আর তুমি তুমি আমার বাপ, তুমি তো সবই জানো, তুমি এরকম কথা কি করে বলতেছো? কদিনই আমার কাছে আমার বোন নামে তুমি এরকম দুর্নাম দিচ্ছ। ও যত তো সবাই বুড়ো বাপটারই দিলি মানে তুই। হাই রে ছেলে পিলে রে, আমার এই কপাল রে, এই কপাল, তোরা কত কষ্ট করে মানুষ করলাম, আর বড় কথা শুনে আজকে আমার নাম বকলি রে মানে। ও তো কিছু আমি বুঝতে যাচ্ছি না। তুমি আজকে তোমার মতো পথ খোঁজো, যেমনে পারো সেমনে চলে যাও। আমার বউ কয়েছে হয় এ বাড়ি তুমি থাকবা, নাই সে থাকবে। তোমার এই জ্বালাতন আর সে সহ্য করতে পারতেছ না, আর এসব টেনশন আমিও নিতে পারতেছি না। আমার এই কাজকর্মে করে সারাদিন পর বাড়ি এসে তোমাকে এসব ঝঞ্ঝাট ঝামেলা আমার আর ভালো লাগতেছে না। তুমি তোমার পথ মাপো দিনি, তুমি সরো, আজকে যেমনে চোখ যায় সেমনে চলে যাও। তোর ওই বোঝ জানি আজকে বাপের বাড়িতে বাইর করে দিলি। তোর মা যখন মেরে যায় মানে তুই যখন একটু ছিলি, 25 বছর আগের কথা, তোর মুখ বড় তাকে আমি বিয়ে পর্যন্ত করিনি। তোর লালন পালন করেছি, খাইয়ে না খেয়ে তোর মানুষ করেছি। তোরা আজকে আমার বাড়িতে বাইর করে দিলি, কি আর কব?
ছেলেবেলে বড় হয়ে গেলি বাপ মা কোনো মূল্য থাকে না ছেলেবেলের কাছে। এখন ওই যে ইনকাম আয় রোজগার করতে পারি না, এখন আর কি করবো? তোর বাড়ি যখন উঠতে দিবি না তাহলে আর কি করবো? আমার পথ দেখি। হ্যাঁ, তোমার পর তুমি মা বদিনী যেমনে পারো সেমনে চলে যাও, আর এই বাড়ির কথা ভুলে যাও। এই বাড়ি আর আসার কথা তুমি মুখে নিও না। তুমি সরো, আর তোমার আমার দরকার নেই। তুমি আমার একদম অতিষ্ঠ করে দিয়েছো। সংসারটা যে কষ্ট করে টিকে রাখিছি, তোমার জন্য এই সংসার আমার কবে যাবে না আমি কিন্তু বুঝতেই পারতেছি না। যাক, বুড়োটা বাড়িতে ধরে এসে এবার শান্তি করে ঘুমাইতে পারবা।